আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, তাহলে মুমিনের গুণগুলি আমরা 1 নাম্বার থেকে ইনশাআল্লাহ শুরু করব, যতটুকু যাই আর যতটুকু থাকবে ইনশাআল্লাহ সময় হলে পরবর্তী হবে, আল্লাহ যদি বাঁচাই রাখে। সম্মানিত হাজির, তাহলে মুমিন যারা তারা অন্তরের কান দিয়ে শুনবেন এবং আপনার সাথে এই মুমিনের কোয়ালিটি, মুমিনের এই গুণগুলো আছে কিনা মিলিয়ে দেখবেন। যদি দেখা যায় নাই, তাহলে আজ থেকে সিদ্ধান্ত হবে যতটুকু পয়েন্ট জানবো ততটুকু জীবনের সাথে মিলানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার পয়েন্ট, মুমিন ব্যক্তি যিনি হবেন, 1 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নাম্বার আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কথা কার? সবাই বলেন বাণী কার? দুনিয়ার মোল্লার নাকি কথা আল্লাহর? কথা কি দুনিয়াবি মোল্লার নাকি আল্লাহর? আল্লাহর কথা বলতে, আল্লাহর কথা শুনতে, আল্লাহর কথা মানতে কোনো বাধা আছে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যিনি হবে, 1 নাম্বার কোয়ালিটির কথা বললাম। 1 নাম্বার কোয়ালিটি অর্থাৎ মুমিন যিনি হবেন, আল্লাহ বলেছিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই হবে, মুমিন তো সেই ব্যক্তি হবে যেই ব্যক্তি যার অন্তর আল্লাহকে স্মরণ করলে কেঁপে ওঠে। আল্লাহর স্মরণে যার অন্তর কেঁপে ওঠে। আপনি দুনিয়ার কোন কাজ করার জন্য যাচ্ছেন, হয়তো মন্দ কাজ, হয়তো নোংরা কাজ, এমত অবস্থায় আপনার স্মরণ আসলো ওই রবের কথা। যখন রবের কথা স্মরণ আসলো, সাথে সাথে অন্তর কম্পন শুরু হলো, আমি যেই কাজ করতে গিয়েছি ওই কাজ তো আল্লাহ পছন্দ করবে না। আল্লাহর ভয় থাকতে হবে। তাহলে আল্লাহ বলছেন মুমিন তো তিনি হবে যার অন্তরে আল্লাহর ভয় থাকে। অর্থাৎ রবের বাণী যখন তার সামনে বলা হয়, রবের কথা যখন সে স্মরণ করে, সাথে সাথে তার অন্তর কেঁপে ওঠে সেই আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এবার আল্লাহ কি বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো ওই ব্যক্তি হবেন যেই ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে তার অন্তর কাঁপে, তার অন্তরটি কম্পন করে এবং আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার বাণী যখন তার সামনে তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমানের পরিমাণ আরো বাড়ে। সুবহানাল্লাহ। মুমিনের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত বলা হয়, মুমিনের ঈমান আরো কি হয়? বাড়ে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো, প্রথম কথা হলো আল্লাহ তাআলার ভয়ে তার অন্তর সব সময় কম্পন করবে। দুনিয়াবি যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্মের সময় একজনকে ভয় করা লাগবে, তিনি কে? আপনি দোকানে ব্যবসা করেন, সম্পদ মাপছেন, মাল মাপতেছেন, ওই মালে যদি বেশ কম করেন, কোরআনে বলা আছে না নাই? আল্লাহর বিধান আছে কিভাবে আপনাকে মাপজোক করা লাগবে। মাপে ব্যতিক্রম করা যাবে না, খাদ্যেও ভেজাল দেওয়া যাবে। আপনার অন্তরের ভিতরে যদি সেই মহান রবের ভয় থাকে, মাপার সময় বিন্দু পরিমাণও কমতি হবে না, বরঞ্চ কিছু পয়েন্ট বেশি হবে, কম হবে না। এটা কার ভয়? জোরে বলেন, কার ভয়?
আল্লাহ। তাহলে এবার আল্লাহ তাআলা বলেন, মুমিন ব্যক্তির সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর নিদর্শনগুলো বলা হয়, আয়াতগুলো পড়া হয়, তার ঈমান আরো বাড়ে, ঈমান মজবুত হয়, ঈমান শক্ত হয়। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সব সময় তারা একজনের উপর ভরসা করে। জোরে বলেন তিনি কে? তাহলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে মুমিন আল্লাহর ভয়ে তার হৃদয় কম্পন করে, এবং আল্লাহর আয়াত তার সামনে তেলাওয়াত করলে ঈমান বাড়ে, মজবুত হয়, তার কাছে ভালো লাগে। আর মুমিন যিনি হবে, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান বাড়ে, মজবুত হয়, রবের প্রতি তার দৃঢ় বিশ্বাস বাড়ে। এবং আল্লাহ বলেছেন সব সময় মুমিন আল্লাহর উপর ভরসা করে। তাহলে এই গুণ আমাদের ভিতরে আছে না নাই? থাকার দরকার আছে না নাই? যদি থাকে বুঝতে হবে আপনি ঈমানের কোয়ালিটির ভিতরে আছেন। আসেন 2 নাম্বার পয়েন্ট। মুমিনের 2 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ ছাড়া মুমিন কাউকে ডাকে না, আল্লাহ ছাড়া মুমিন কারো ইবাদত করে না, আল্লাহ ছাড়া মুমিন কাউকে সিজদা করে না, আল্লাহ ছাড়া মুমিন কারো কাছে মাথা নত করে। মুমিন আল্লাহ ছাড়া কাউকে ডাকে না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। কোরআনুল কারীমে সূরা ফুরকানের 68 নাম্বার আয়াতে আল্লাহ বলেছিলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফুরকানের 68 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন মুমিন যারা হবে তারা আল্লাহর সাথে পৃথিবীর কাউকে শরীক করবে না, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে তারা ডাকবে না, একমাত্র আল্লাহকেই ডাকবে। বিপদে পড়ছেন আল্লাহকে ডাকবেন, মুসিবতে পড়ছেন আল্লাহকে ডাকবেন, দুঃখে আছেন আল্লাহকে ডাকবেন, সুখে আছেন তাও কাকে ডাকবেন? এখন আমরা দুঃখ আসলে আল্লাহকে ডাকি, কিন্তু সুখ আসলে আল্লাহকে ভুলে যাই। আসি না নাই? এরকম আছে না? তাহলে 2 নাম্বার মুমিনের কোয়ালিটি হলো মুমিন সব সময় একজনকে ডাকে, একজনের ইবাদত করে, একজনকে সিজদা করে, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। এবার আসেন মুমিনের 3 নাম্বার কোয়ালিটি হলো যারা মুমিন হবে 3 নাম্বার কোয়ালিটি হলো সূরা ফুরকানের 68 নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছিলেন ওয়ালা ইয়াজনুন। মুমিন যিনি হবে জিনা বেবিচার কাছেও যাবে না। তাহলে যিনি মুমিন হবে আল্লাহ বলেছেন তারা জিনা বেবিচার করবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াজনুন, যিনি মুমিন হবে মুমিনের এটি আরেকটি গুণ, জিনা বেবিচারের দ্বারে কাছেও যাবে না, তা করবেও না, এবং তার সামনে করতে গেলে সে বাধা দিবে কি দিবে না। 4 নাম্বার কোয়ালিটি হলো নিজের লজ্জাস্থানে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের 5 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেছিলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন যারা হবে তার লজ্জাস্থানের হেফাজত করবে। তাহলে যার লজ্জাস্থানের হেফাজত আছে বুঝতে হবে তিনি মুমিন। তিনি কি? আর যিনি মুমিন দাবি করবে তার লজ্জাস্থানের হেফাজত তাকে করা। আমাদের দেশে এমন হতে হয় স্বামীকে ঘরে রাখে, স্বামীকে বিদেশে পাঠায়, নিজে চলে যায় অন্যের হাত ধরে, আসে না? তারা কি জেনা করে না? এটা তো প্রকাশ্য জেনা। বাবাও জানে, মাও জানে, এলাকাবাসী জানে, তার সমাজের লোকও জানে, মেম্বার চেয়ারম্যানও জানে, তারপরও তার সাজায় হয় না। কারণ তার সাজা দুনিয়াবি দিলে হয় না,
ওই জেনা করে সাজা দিতে হবে কোরআনের আইন দিয়ে। এখন যদি আপনি মানুষের আইন দিয়ে সাজা দেন, তাহলে কিতাবে আসে ওই জেনাকার, ওই বেবিচার এবং ওই বেবিচারিণীকে আল্লাহ আবার শাস্তি দিবেন। আর যদি আল্লাহর আইন অনুযায়ী শাস্তি দুনিয়াতে হয়, আল্লাহ ওই দুই ব্যক্তিকে মাফ করে দিবে। তাহলে মুমিনের 5 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলছেন মুমিন যিনি হবে, অনার্থক বাজে অশ্লীল ভাষা কথা তারা বলে না। আমাদের বিভিন্ন দোকানে, চা দোকানে, বিভিন্ন বাজার ঘাটে, বিভিন্ন মজলিসে অনার্থক কথাবার্তা বলে কি বলে না? কথা বলেন, বলে না? কিন্তু ফলো করবেন যিনি ইমানদার, যিনি মুমিন, যার ভয় আল্লাহর আছে, যার ভিতরে রবের ভয় আছে, অহেতুক কথা, অনার্থক কথা, কোনো প্রয়োজন নাই এমন কথা মুখে আসলেও তিনি বলার চেষ্টা করবেন না। কারণ তিনি কাকে ভয় করেন? ফিসরুল ভাইরা বলেন, কাকে ভয় করেন? আল্লাহকে ভয় করেন। তাহলে আল্লাহকে যিনি ভয় করবেন, অনার্থক বাজে কথা লিপ্ত হবে। এবার আসেন মুমিন বান্দার 6 নাম্বার কোয়ালিটি হলো, মুমিন বান্দার 6 নাম্বার কোয়ালিটি হলো তারা সালাত সমূহ হেফাজত করবে। সালাত মানে কি? আমরা যে অনুষ্ঠানে খাবার খাই সেটা সালাত। এই সালাত মানে আরবি শব্দ, তার বাংলা হচ্ছে দোয়া, প্রার্থনা, ইবাদত। অর্থাৎ আমরা যাকে নামাজ হিসেবে চিনি, কি হিসেবে চিনি? নামাজ হিসেবে চিনি। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন। কোরআন কারীমে সূরা মুমিনুনের 9 নাম্বার আয়াত আল্লাহ বলেছিলেন, যিনি মুমিন হবে তার নামাজ হেফাজত করবে। অর্থাৎ মুমিন আজান হয়েছে বসে থাকবে না, মুমিন আজান হয়েছে ব্যবসা নিয়ে থাকবে না, মুমিন আজান হয়েছে জমিনে কাজে থাকবে না, মুমিন যখন আজান শুনবে অনার্থক কাজে লিপ্ত থাকবে না, মুমিন যখন আজান শুনবে দুনিয়ার সব কাজকর্ম বন্ধ করে দিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য দৌড়াবে। এটা কার কোয়ালিটি? মুমিনের কোয়ালিটি। তাহলে 6 নাম্বার কোয়ালিটি হচ্ছে মুমিন যখন আল্লাহ তাআলা ডাক আসবে, আজান দিবে, আহ্বান করবে, মুমিন অনার্থক আয়েশা কাজে, মন্দ কাজে থাকবে না। তখন সাথে সাথে তার ইবাদত করার জন্য, সেই রবের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য দৌড়াবে। সুবহানাল্লাহ। এবার আসেন মুমিন বান্দা 7 নাম্বার কোয়ালিটি হলো মুমিন যখন ইহুদি নাসারা বেঈমান কাফের মুশরিকের সাথে একসাথ হয়, যখন তাদের সাথে তর্ক বিতর্ক করে, তখন মুমিন সেখানে তর্কতে জড়ায় না। মুমিন কি করে না? তর্কতে জড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফুরকানের 63 নাম্বার আয়াত আল্লাহ বলেছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন মুমিনের সাথে কোন বেঈমান তর্ক করে, কোন মুসলিম তর্ক করে, কোন ইহুদি তর্ক করে, কোন কাফের তর্ক করে, মুমিন তর্কতে জড়ায় না। মুমিন বলে তোমাকে সালাম, আমি বিদায় নিচ্ছি। মুমিন কি বলে? সালাম দিয়ে বিদায় হয়। অর্থাৎ বলে যে ঠিক আছে, তোমার তর্ক তোমার কাছে থাকো, তোমাকে বোঝানোর ক্ষমতা আমার। তাহলে মুমিনের 7 নাম্বার কোয়ালিটি হলো বেহুদা কাজে, অনার্থক কাজে, কাফের মুশরিকের সাথে কখনো মানে অর্থাৎ মূর্খদের সাথে তর্কতে জড়ায় না। এবার আসেন মুমিনের 8 নাম্বার কোয়ালিটি হলো মুমিন কখনো মিথ্যা কথা বলে না। এখন প্রশ্ন হলো, হুজুর মিথ্যা বলে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না? আছে না? অহরহ আছে, ঘরে ঘরে আছে। স্বামী স্ত্রীর সাথে সত্য কথা বলে না, স্ত্রীও স্বামীর সাথে সত্য কথা, ব্যয় ব্যয়ের সাথে সত্য কথা বলে না, বাবা ছেলের সাথে সত্য কথা বলে না, ব্যবসায়ী কাস্টমারের সাথে সত্য কথা বলে না। আছে না নাই?
আল্লাহ তাআলা বলেন মুমিন যিনি হবে সদা সর্বদা সত্য কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের ৮ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন যিনি হবে তিনি ইচ্ছাকৃত কখনো মিথ্যা কথা বলবে না, এবং কোন আমানত যদি তার কাছে রাখা হয় সেই আমানতের খেয়ানত সে করবে। আরে সূরা মুমিনুনের কত নাম্বার আয়াত বলছি? জোরে বলেন। ৮ নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? সূরাতুল মুমিনুনের ৮ নাম্বার আয়াত আল্লাহ সেই কথা বলেছেন মুমিন যিনি হবে তাদের আমানত সমূহ রক্ষা করবে এবং যে ওয়াদা দিবে ওয়াদা পুরোপুরি পালন করবে। মানে অর্থাৎ যেই প্রতিশ্রুতি দিবে সেই প্রতিশ্রুতি মুমিন ভঙ্গ করবে। আর 2টা পয়েন্ট থাকবেন তো। ৯ নাম্বার কোয়ালিটি হলো মুমিন যিনি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন ওয়াল আফিনা আনিন নাস। কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ১৩৬ নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন মুমিন যিনি হবে মানুষের দোষ ত্রুটি ক্ষমা করবে। আমাদের দেশে এমন এমন জালেম আছে ফাদরি মাপ চাইলেও ক্ষমা করে না, আছে না নাই? অথচ আল্লাহ বলছেন মুমিন যিনি হবে তার কাছে সমস্ত মানুষ ছোটখাটো অন্যায় করলে ক্ষমা করে দিবে। এটি হচ্ছে মুমিনের গুণ। কার গুণ? কাফের মুশরিক সহজে ক্ষমা করে না, আর মুমিন যিনি হবে তিনি ছোটখাটো গুনাহ থাকলে, ছোটখাটো অন্যায় থাকলে, অপরাধ থাকলে, ভুল ত্রুটি থাকলে মানুষকে কি করবে? ক্ষমা করে দিবে। আজকে 10 নাম্বার পয়েন্ট তরফ থাকো ইনশাআল্লাহ। 10 নাম্বার কোয়ালিটি হলো মুমিন যিনি হবে মুমিন কখনো কাফেরকে বন্ধু বানাবে না। একটু লক্ষ্য করেন আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমে সূরা আল ইমরানের ২৮ নাম্বার আয়াত। কত নাম্বার বলছি? সূরার নাম আল। আল্লাহ তাআলা বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আজকে এই অংশ তরফ থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন মুমিন যেন মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু স্বরূপ না করে, মুমিন যেন মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। কার ওয়ার্ডার? অর্থাৎ যে মুমিন হবে কাফের মুশরিক বেঈমানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। এটা হচ্ছে মুমিনের কোয়ালিটি। আর আমরা নিজেকে মুমিন দাবি করে আমার বন্ধুত্ব থাকে মুশরিকের সাথে, আমার বন্ধুত্ব থাকে বেঈমানের সাথে, আমার বন্ধুত্ব থাকে কাফের সাথে, আমার বন্ধুত্ব থাকে মুনাফিকের সাথে, আমার বন্ধুত্ব থাকে ইসলাম বিদ্বেষীদের। তাহলে আল্লাহ কোরআনুল কারীমে সূরা আল ইমরানের ২৮ নাম্বার আয়াতে বলছেন মুমিন যিনি হবে তিনি কখনো কাফেরকে বন্ধু হিসাবে বানবে। এবার পরবর্তী আয়াতে আল্লাহ এই কথা বলেন যে এইরূপ করবে আল্লাহর সাথে তার সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। তাহলে কাফেরকে বন্ধু বানাবেন? কথা বলেন, বানাবেন? মুশরিককে বন্ধু বানাবেন? ইহুদিকে মুশরিক বন্ধু বানাবেন? ইসলাম বিদ্বেষীকে বন্ধু বানাবেন? তাহলে আল্লাহর সাথে আপনার সাথে সম্পর্ক নেই, বিচ্ছিন্ন হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাকে সহ আমাদের সকলকে আজকে যে 10টা পয়েন্ট বলা হয়েছে মুমিনের গুণগুলি, মুমিনের কোয়ালিটি পুরোপুরি ভাবে মানার এবং আমল করার তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর এর ব্যতিক্রম যাদের মধ্যে রয়েছে আল্লাহ যেন আমাদের সকলকে পরিপূর্ণভাবে সংশোধন হওয়ার তৌফিক দান করে। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।